দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আরে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি এখন এরকম সুন্দর গ্রামীণ পরিবেশ। এটা হচ্ছে উত্তর 24 পরগনার একটা জায়গা। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু একটা গ্রাম্য ব্যাপার। এখানে আমার পাশে দেখো পাট গাছ। তো পুজোর আগে এই সময়টা কিন্তু দারুণ লাগে। এই যে আবহাওয়া, এই যে ছোট ছোট মেঘ ভেসে বেড়াচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর সব থেকে ভালো লাগার জিনিসটা হচ্ছে বৃষ্টির শেষে যখন এই নীল আকাশ মেঘের পেঁজা তুলোর মতন মেঘ হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু অপূর্ব লাগে। আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি একটু। রোহিত তো বেরোতে চাইছিল না, আমি জোর করে ওকে বার করেছি, কারণ আমার একটু বেরোতে ইচ্ছা করছিল। এইসব পরিবেশে আমরা প্রচুর ঘুরেছি বিহারে যাওয়ার আগে, এখনো পর্যন্ত বেরোইনি বিভিন্ন কারণে। এই যে লাস্ট দিন রথে গেলাম, তারপরে এই বিভিন্ন কারণে আটকে যেতাম। তো এখন মনে হলো যে ওয়েদারটা বেশ সুন্দর আছে, বৃষ্টিটা একটু কমেছে, মেঘটা দেখো কি সুন্দর লাগছে ওই জায়গাটা। তো ভাবলাম দুজনে একটু ঘুরে আসি। সো যতই বাইরে থাকি না কেন, যতই এদিক ওদিক ঘুরে বেড়াই না কেন, এই যে ছোটবেলা থেকে যেই জায়গাটায় বড় হয়ে উঠেছি, মাত্র 3 মাসের জন্য গেছিলাম বাইরে, কিন্তু দেখো যখন এসছি এত অপূর্ব লাগছে না। এই জায়গাটা আমার বড় হয়ে ওঠা। আমি হয়তো গ্রামে জন্মগ্রহণ করিনি, জন্মাইনি, কিন্তু আমার সেই শৈশব থেকে কৈশোরকাল অবধি এখানেই বড় হয়েছি। তো চলো এখন একটুখানি ওইদিকে যাব। আমাদের ওখানে হচ্ছে কাটাখালী ব্রিজ। কাটাখালী ব্রিজ, নতুন ব্রিজ হয়েছে। তো আমরা যখন ছোটবেলায় আসতাম, যখন ব্রিজটা সবে সবে তৈরি হচ্ছে, তখন কিন্তু এত পরিচিতি ছিল না, এত ভিড়, এত মানে জমজমাট পরিবেশ, সেই জিনিসগুলো কিন্তু ছিল না। তো এখন দেখা যাক কি অবস্থা ওই জায়গাটাতে। বিহারে যাওয়ার আগে আমরা যদিও ঘুরে গেছি, এখন পরিস্থিতিটা দেখতে চাইছি 3 মাস পরে কেমন লাগছে। একদম একদম 3 মাস অন্য একটা পরিবেশে ছিলাম, তাই জন্য এখন এখানে ফিরে এসে নিজের একটা আবহাওয়া, নিজের জায়গায় ভালো লাগে। কাঁপছে ব্রিজটা, এইটুকু বেশি গাড়ি যেতে দিচ্ছে না, বেশি ভারী গাড়ি যেতে দিচ্ছে না, এইটুকু গাড়ি যাচ্ছে তাতেই কাঁপছে ব্রিজ। আমার একদম মিডিলে দাঁড়িয়ে ভীষণ ভয় লাগছে আমার, একদম নদীর মিডিলে দাঁড়িয়ে আছি, ভেঙে পড়লে একদম নদীতে। আসো দেখে যাও ভিউটা। এখন অনেক নৌকা কমে গেছে জানো। নৌকা কমে গেছে কি? নৌকা নেই তো আর। বলছি আগে আমরা প্রচুর নৌকা চড়েছি, আমরা তখন ওই নিচেটা থাকতাম, তখন তো ব্রিজ হয়নি, অনেক নৌকা চলাচল করতো, আমরা পার হয়ে ওইদিকেও গেছি। কিন্তু এখন পুরো ফাঁকা লাগছে জায়গাটা, খুব খারাপ লাগছে। নৌকা একটা খুব সুন্দর লাগতো দেখতে। কোথায় নৌকার ঘাটটা কোথায় ছিল? ওই যে ওইদিকে একটা, আর ওই সাইডেরটা ওইদিকে একটা ছিল, সেটা এখন টোটালি নেই। শ্যুটটা দেখিয়ে দাও, ওখানে একটা শ্যুট হচ্ছে, হয় কোনো মেকআপের শ্যুট বা ব্রাইডাল শ্যুট, কিছু সাউথ ইন্ডিয়ান লুকে আছে। আমার একদিন সাউথ ইন্ডিয়ান লুকে একটা শ্যুট করার খুব ইচ্ছা। সো এই জায়গায় এসেছি আমি
একটা ফটো তোলা আছে, ফটোটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন এই জায়গাতে মানে ব্রিজ হয়ে গেছে, এই পার ওপার করতে পারছি। আগে তো খুব কষ্ট করে এখানে আসতে হতো। একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে লাফিয়ে পার হয়ে এখানে আসতে হতো। বলছি আমরা অনেক কষ্ট করে তারপরে ওই ব্রিজটা পার হয়ে তারপর ওপরে আসতাম। তখন রোগা ছিলাম বলে হয়েছে, এখন তো মোটেও পারবো না যদি থাকতো। এখন তো ব্রিজ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো ওই জায়গাটা দেখো, ওখানে কিন্তু আমিও একটা মিউজিক ভিডিও শ্যুট করে গেছি। তো ভালো লাগছে বেশ, এখানে আসতাম, এসে দাঁড়িয়ে থাকতাম, বেশ ভালো লাগতো। ওই নদীটা দেখো, এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে নদীটা। এই নদীটা চলে যাচ্ছে সোজা টাকিতে, ইছামতি। এই যে বসিরহাট বোটঘাট, ভিডিও ওখানেও করেছি আমরা, ব্রিজে দেখে আসতে পারো, ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। এইখানে আগে এই সময় আসতাম, এটা কি মাস চলছে, জুলাই আগস্টের দিকেই এসেছি, বেশ ভালো লাগতো। তো চলো আর বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাজারেও অনেকটা কাজ আছে, তাহলে কি চলো। তো আমাদের এখন ব্রিজ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ মানে অনেক দিন পরে এলাম, বেশ ভালো লাগছে। এখন বাড়ি যাওয়া যাক, চলো। আমরা এখন ব্রিজ ঘুরে ফুচকা খেতে এসেছি। তো ফুচকা কাকু আমাদের বললো 5 মিনিট পরে আসছি, বাড়ি গিয়েছে, দেখা যাক এখন কতক্ষণে আসে। কাকু চলে এসছে, এখন আমি ফুচকা খাচ্ছি। হ্যাঁ ঝাল দিন, আমাদের ফেমাস ফুচকা, LMS স্কুলের ফুচকা। একটা দিলাম না ওর লাস্টে এই টক ফুচকা, চাটনি ফুচকাটা না খেলে ঠিক হয় না। রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, লিখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, লিখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।